তসবি হাতে নিয়ে ওসমান হারুনি, মুইনুদ্দিন চিশতির উস্তাদ, মুইনুদ্দিন চিশতির পীর, মুইনুদ্দিন চিশতির শায়েখ ওসমান হারুনি। আল্লাহু আকবার বলতে পারেন না? ওসমান হারুনি ইশারের নামাজ মাগরিবের নামাজ পড়তে যাইয়া ওয়াজ করতেছে তার ছাত্রদেরকে, বাবা আগামী কালকা যেই ব্যক্তি দাওয়াত দিয়া মানুষকে মসজিদে নিয়ে আসবে ওই ব্যক্তি জান্নাতি। ওসমান হারুনি এই কথা বলে দিছে মাগরিব ইশারের নামাজের বয়ানের মধ্যে। সবাই যখন কইছে আগামী কাল কাজে ফজরের নামাজে হাজির করবে মানুষের দাওয়াত দিয়ে সে জান্নাতি, এই সুযোগ কে ছাড়ে? কথা কন না কেন? আর ওসমান হারুনি ভারতবর্ষের ভিতরে সবচাইতে বড় আলেম তদমিন কালে। মুইনুদ্দিন চিশতির উস্তাদ বুঝেন না আপনি? সে কত বড় শাইখুল হাদিস। তো গ্রামে যেগুলো মুয়াক্খর আছে ওইটাও যে ঘুমের তা ফজরে আগে উঠেছে, ভাই তোর পাও দোষী আজকে চল রে ভাই, দরকার তোর কিসানে টাকা দিয়ে দেব না, উঠ। ঘুমের তেল হয়ে যে ফজরের নামাজে মসজিদে পুরো ভরা। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। হ মনে হয় মাইকেলা মাইক ঠিক কর, মাইকের আওয়াজ ক্লিয়ার কর, আওয়াজ বাড়া, টন বেজ বাড়া, মাস্টার হালকা উপরে জাফসা বাড়া। এই ওসমান হারুনি বলে ঘটনা কি? এত লোক মসজিদে কে? মুইনুদ্দিন তুমি কয়জন আনছো? শায়েখ আমি একজন আনি নাই। কারণ কি? তুমি আনলা না কেন? শায়েখ আমি দেখলাম আমি একজন যদি আমি আমার এই লোকটারে দাওয়াত দিয়ে আমার প্রতিবেশী আনুক ও জান্নাতে যাক। আমি ইকরাম করার কারণে আমি সারা রাত মসজিদে ঘুমাইছি। ওসমান হারুনি বলে এক নাম্বার দলিল পাইলাম, তোরে আমার দায়িত্ব দিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন যে তুই বাতনের খবর বুঝতে পারছস, তুই উম্মতের দরদি। এই ওসমান হারুনি মুইনুদ্দিন চিশতির সাথে নিয়ে নিয়ে সব শিখাইছে। হঠাৎ করে দেখে প্রত্যেক ধর্মের যারা আছে আগুন পূজা করে, প্রত্যেক তাদেরকে বলে আগুন মুশরিক। বুঝেন নাই? আগুন যারা পূজা করে তাদেরকে প্রত্যেক বলা হয়, আর যারা পুতুলের পূজা করে ওদেরকে মুশরিক বলা হয়, পুতুল পূজারক বলা হয়। কথা বলেন না কেন? তো প্রত্যেক কিছু ধর্মের লোক আগুন জ্বালাইয়া পূজা করতেছে। মুইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যায় বলতেছেন, শায়েখ এরা আগুনের সামনে সিজদা দেয়, ওরা পুতুলের সামনে দেয়। ওসমান হারুনি তাদের সামনে দাঁড়ায় বলে, ও ভাইরা রে, আগুনও মাখলুক, আমিও মাখলুক, তুমিও মাখলুক। মাখলুক মাখলুকের সামনে সিজদা দিও না। লান্নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুননা ইদান শাতাতা, লাকাদ কুননা ইদান শাতাতা। লান্নাদউ এই মাথাটা ইবাদত, লান নফিজাহাতের সিগা, নফিজাহাতের সিগা উলামা একরাম বুঝবে। লান্নাদউ কোনদিনও না, কখনো না, কোনদিনও না এই সিজদার দেওয়ার জন্য এই মাথাটা পৃথিবীর কোন মাখলুকের সামনে নত হবে না। আল্লাহ কোরআনে নফিজাহাতের সিগা এখানে ব্যবহার করছে। লান্নাদউ মিন দুনিহি ইলাহান, আল্লাহ ছাড়া কারো সামনে মাথাটা নত হবে না। আরো জোরে কইতে পারে না? আর আমাদের দেশে মাথা নত হয় পীরের সামনে, বসের সামনে। কথা কন না কেন? এমপির সামনে পাও ধরে সালাম করে, আছে না নাই? জায়েজ নাই। এবার কানবেন ওসমান হারুনি, এ ভাই, এ ভাই, এই যে ওই লোকটার আমার দিকে একটু ঘুরাও না ভাই। যাবেন না? যদি না যাইতেন না আমি খুশি হইতাম। আল্লাহ আমার ভাইরা আবার আসার তৌফিক দান করো। শুধু আমার দিক তাকাবেন। এই জমিনের মালিককে আর মাত্র কথা কম আধা ঘন্টা। কয়টা বন্ধু চলছে? হ্যাঁ, সারা রাত আমার এই ভাইজান বয়ে থাকবে না। যদি সে ভালো লোক হয়, যদি সে কোনোদিন ইলেকশন করে, জানি না করবো কিনা, তার ইলেকশন লাগবো না, এমনি সে এমপি, এমনি সে চেয়ারম্যান। মারহাবা বলতে পারলেন না? ভোট তো ভালো লোকের দেবেন না, দেবেন চোর চোরটা বোতল খোর,
ওইগুলারে দিবেন, আর কিয়ামতের মাঠে গুমের বস্তা লয়ে জাহান্নামে আপনি দৌড়াবেন। কথা কন না কেন? কষ্ট হইতেছে? আর মাত্র আধা ঘন্টা কথা কর। হ হ চাচা আমি করবো, ঠিক আছে। যে উঠবো আর লুঙ্গি টেনে ধরবেন, ওইটা গেছে কিন্তু কিছু কই নাই। যারা খাড়ায় রয়েছে ওকে বইতে করে, লুঙ্গি ধরে টাইনা বহা করেন। এ অধিক ব্যাক করিস না। আল্লাহ যে আমার কথা মতো না শুনে বইলো না গো বাড়িঘর তুমি চিনো, আমি চিনি না, কিন্তু হ্যাঁ গো বাড়ি তুমি চিনো। আল্লাহ ওলিদেরকে তুমি ওলি বানায় দাও। আরো জোরে কেন আমিন। আমার প্রধান অতিথি ভাই বসে, সভাপতি বসে, আর তুই খাড়ায় খাড়ায় জানাজা খাড়াইছ। এই যে পকেটে হাত দিয়ে, এই যে বুঝছি তো তুমি কার জামাইব। আল্লাহ জোরে কেন আলহামদুলিল্লাহ। প্যান্ডেল দেখেন সুন্দর হয়েছে না বাজান? তাই দেখেন কি সুন্দর হয়েছে। আল্লাহ এই মানুষগুলা চেহারার মধ্যে জান্নাতের একটা ছাপ আছে, সিল আছে। যদি জান্নাতের সিল না থাকতো এই মানুষগুলা আমারটাও খায় নাই, আমার ভাইটাও খায় নাই, সভাপতিটাও খায় নাই, খাইছে একমাত্র মাওলা তোমার রেজেক খাইয়া। আল্লাহ কি সুন্দর বসে আছে তোমার জন্য। যেরকম আল্লাহু আকবার। এবার আমার দিক তাকাবেন, কোন দিকে ঘাটটা ঘুরায়েন না। ইলিয়াস রহমান যেদিকে ইচ্ছা করলে প্রতি সপ্তাহে আনতে পারবেন না। এই সভাপতি সাহেব এত কষ্ট করে আমার দাওয়াত দিয়ে রোডের উপরে খাড়াই রয়েছে দাওয়াত দিনের লেগে। আমি তখন বলছিলাম, জান আমি জীবনে ওয়াজ করি সারা জীবনে একটা, আমি আপনার যে মাগরিবের নামাজ পড়বো একটু ভাবছিল, মনে হয় দূর বক্তারা দুইটা তিনটা করে হ্যার কথাকে ঠিক আছে। আমি যখন আসরের নামাজ পড়ছি আপনাকে মাউটাইল, বিশ্বাস করেন। আমি যখন ফোন দিই, হুজুর তো মনে হয় টাচ কেটে দিছে টাহি মাছের মতো। কয় কি মাগরিবের সময় আমাকে মেঘনা নদী পার হইতেছে। এটা আমার নিয়মই। আলহামদুলিল্লাহ বলেন। শুধু আমার দিকে তাকাবেন। ওলিদের ক্ষমতা আছে না নাই? কার ক্ষমতা? না ওলিদের পার্সোনাল কোনো ক্ষমতা আছে? ক্ষমতা কে দিছে? আরো জোরে কোন কে 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 কে? ওসমান হারুনে কয় মাখলুক, মাখলুকের সামনে মাথা নত করা যাবে না। পৈত্তলিকরা বলতেছে বেড়া ওয়াজ বাদ দে, তুই যদি মাখলুক হস আর আমরাও আগুন ধরাইছি, পারলে তুই নাম তো দেখি। মাখলুক যদি মাখলুকের ইবাদত না করে তুমি নামো, দেখবো তোমারে পোড়ায় নাকি। ওসমান হারুনি বলে আমি যদি এর ভিতর নামি, আমি যদি না পড়ি তাহলে কি দিবি? এবার এত জোরে আল্লাহু আকবার দেবেন কেন? আমাকে মুসলমান রাহেন কই এলই অ্যাডভান্স কয়। এবার এত জোরে আল্লাহু আকবার দেবেন কেন জানেন? কারণ আমার পক্ষে, আমার মুসলমানের পক্ষে ওসমান হারুনি মাঠে নামছে। আল্লাহু আকবার জোরে। আল্লাহর কুতুব বললেন মাখলুক মাখলুকরে পোড়ায় কিনে এটা দেখবি? হ্যাঁ দেখবি। হ্যাঁ আল্লাহর কুতুব বললেন তাহলে এক বদনি পানি দে। আল্লাহু আকবার। কই তোমার ওই যে মুরিদ আছে আর কাছে চাও না, তোকে যে ধর্মযাজক ইমাম সাহেব আছে ওরে দিয়ে এক বদনা পানি দে। নিয়ে আসছে। ওরা তো মনে করছে উসমান, উসমাই না, ও আগুনের মধ্যে নামবো। বাজানরে ওসমান হারুনি মাত্র 1 মিনিট 30 সেকেন্ড আমার মাওলার সাথে টেলিফোনে কথা কইছে। ও মালিক তুমি কোরআনে বলছো ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আল্লাহ, আমার বাপ ইব্রাহিম যিনি আমার নাম মুসলমান রাখছে, সেও তো আগুনের ইন্টারভিউতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, গোল্ডেন এপেলাস পাইয়া 40 দিন পরে আগুনের থেকে বাইরে হয়েছে। বাপ যদি বাইরে হইতে পারে, পোলারে পুরাইবা, পুরাও। তোমার কোরআনের পক্ষে কি কথা বলবে? মাত্র 1 মিনিট 30 সেকেন্ডের ভিতরে টেলিফোনে কাম করে লেছে।
বেঈমান গুলা ইটের বাটার মতো ইব্রাহিম নবীর মতো বিশাল বড় আগুন জ্বালাইছে, বড় বড় শক্ত কাঠ দিয়ে। আল্লাহর কুতুব তসবিটা হাতে নিয়ে চোখটা বন্ধ করে সুবহানাল্লাহ বলতে বলতে আগুনের মধ্যে নেমে গেছে গা। আল্লাহু আকবার। এরপর আস্তে কইলেন, আমি আবার কই, রাখেন আমি বলে নাই। আল্লাহর কুতুব বলে, মালিক আমার বাবা আগুনে নামছিল, নমরুদ যখন তারে হাত পাও বাইন্দা নামায়, যেই সরব গাছের মাথায় বাইন্দা যখন আমার বাবারে নামায়, ওই সরব গাছের রশি ধরে তার বাবও টানে, তার মাও টানে গো মালিক। তখন আমার বাজান বারবার বলছিল, আমার আব্বা ইব্রাহিম খলিল বলছিল, আল্লাহ বন্ধু বলতে তুমি ছাড়ার খাই, আমারে যদি জ্বালাইয়া দাও গো, তাহলে আগের থেকে বলো আমি আগুনে নামবো না। কারণ আমি জাতির পিতা হইয়া যদি আগুনে ঝাঁপ দিয়া পুড়িয়া যাই, তোমার ইজ্জতের পরে আক্রান্ত হবে, তোমার সম্মান নষ্ট হয়ে যাবে, আমার বাবা নূহুর সম্মান নষ্ট হয়ে যাবে, আমার বাবা আদমের সম্মান নষ্ট হয়ে যাবে, তোমার ইজ্জতে বাটা পড়বে, বাটা পড়বে, বাটা। বলো আমি আগুনে নামবো না। আওয়াজ হইতেছে, তখন তো আমার বাবা নবী না, আওয়াজ হইতেছে, ইব্রাহিম ওহুয়া মাকুম আইনামা কুনতুম উদউ আস্তাজিব লাকুম। ইব্রাহিম রে তুই জানোস না আমি বান্দার কাছেই থাকি, আমারে ডাক দিতে দেরি আছে, ডাকে সাড়া দিতে দেরি নাই রে ইব্রাহিম। ইব্রাহিম ইব্রাহিম চিন্তা করিস না, তুই আগুনে ঝাঁপ দে, আমি বাঁচাবো তোরে। আমার বাজানরে যখন উলঙ্গ করে নামায়, বাজান আমার জাতির পিতা, আপনারও তো জাতির পিতা, যখন উলঙ্গ পুরে ল্যাংটা, তাহলে বোঝা গেল মওলার প্রেমের সাগরে নামতে যে যদি উলঙ্গ করে অসুবিধা নাই। কারণ দুনিয়ার কাপড় খুলে রাখতে পারবি, জান্নাতের কাপড় আমার আল্লাহ আগুনে রাইখা দিছে, আগুনে রাইখা দিছে, আগুনে রাইখা দিছে। আমার বাজানের সেই পাঞ্জাবিটা এখনো তুরস্কের জাদুঘরে আমি গুনাহগারে চোখ দিয়ে দেখছি। মারহাবা বলতে পারলেন না? আগে ছিল কায়রোর অর্থাৎ মিশরের জাদুঘরে, সেখান থেকে নিয়ে গেছে তুর্কি আলারা। কারণ কি জানেন? কারণ ইউসুফ আলাইহিস সালামের বাড়ি ছিল মিশরে। আমি দেখবো এখন আমার আব্বার কথা শুনে কার কার চোখে পানি, আপনার আব্বার কথা শুনে কে কে কান্দেন। আপনার বাপ যদি কিন্তু ইতিহাস রাইখে যায়, বাপের কথা মনে করে বাপ মরে যাওয়ার পর যদি বইয়ে বইয়ে খাটের উপরে কাঁদতে পারেন, আপনারও বাবা, আপনার বাপেরও বাবা, আপনার দাদেরও বাবা এবং আপনার নবীরও বাবা, সেই বাবার কথা শুনে দেখবো কার চোখে পানি আসে। বাবা ইত্তাবা মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব। আমার বাবা ইব্রাহিম আগুনে নামার পরে উলঙ্গ, কিচ্ছু নাই। আমার আল্লাহ বলে, ইব্রাহিম না মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। যার দ্বারা আমি হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যার দ্বারা আমি মুসলমান নাম রাখছি, ওই জাতির পিতা উলঙ্গ করে দুনিয়ার মানুষ ছাড়তে পারে, আমি মালিক অনেক উলঙ্গ রাখবো না। স্বর্ণের একটা চেয়ার লইয়া যা, রশিটা কাইটা দেওয়ার সাথে চেয়ারে বসাবি, আর আমার পক্ষ থেকে জান্নাতের এই জামা পায়জামাটা তুই জিবরাইল নিজের হাতে পরাবি। আমার বাবা জান্নাতের পোশাক পরে চেয়ারে বইছে। জিবরাইল বলে, ইব্রাহিম
আমি আপনার কি উপকার করতে পারি? আমার বাবা এক বাক্যে বললেন, তুমিও মাখলুক, আমিও মাখলুক। তুমি আমারে কি ছাতার উপকার করবা? যিনি আমার করার উনি দেখতেছে না? উনি তো আমার দেখতেছে, উনি যা করে করুক, অসুবিধা নাই। সাথে সাথে জিবরাইল বলে, আপনার ডিমান্ড আরো 5 গুণ বাইরে গেল। জোরে বাবা, জোরে 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 জোরে। আলেম ওলামা বিগত সরকারের, ফ্যাসিস্ট সরকারের জেলখানায় বসে ওই আগুনের মধ্যে, আয়না ঘরের মধ্যে পুড়ে পুড়ে এমন পিকেট হয়েছে, যদি এখন আলেমদেরকে 100 বারও জেলখানায় কোন সরকার নেয়, আলেম ওলামা আর জেলখানায় যাইতে ভয় পায় না। কথা বলেন না কেন? এই মুসলমানের পোলা, বিএমপির অনেক নেতা বাড়িতে ঘুমাইতে পারে নাই, গাড়ি পড়ছে পল্টনে, বাংলাদেশের মেঘনায়, বাংলাদেশের সোনার গায়ে। কথা বলেন না কেন? তোর পচা রাজনীতির কপালে জুতার বাড়ি বেটা। কষ্ট হইতেছে? 5 মিনিট। তাহলে আমার দিকে তাকাবেন, কোন দিকে চোখ ঘুরবে না। ওই যে এক চাচার চোখ ছোট ছোট হয়েছে, চিন্তা করে একটু পরে গেলে তো বুড়ির কেন খাইতে হইব, ঘুমাইতে তো পারবো না সারা রাত, এখানে একটু আরাম লাগতেছে, এখানে ঘুমাই না, ঘুমানো যাবে না। শুধু আমার দিক তাকাবেন আর মাওলার জন্য, প্রেম করার জন্য চোখটা রেডি করেন। বলেন তো আল্লাহু আকবার। আমার আব্বা জান রে, আপনার আব্বা জান রে, পায়জামা জামা পরাইলো জান্নাতের জিবরাইল নিজে পরাই। আমার আব্বা এইভাবে বসে আছে জান্নাতের চেয়ারে। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 21 বছর। 21 বছরের মানুষটা 19 হাত লম্বা। হ্যাঁ সুবহানাল্লাহ। বোর খেত আর নিচে দিয়ে কইও এখানে কবা কে? এই বেটা 19 হাত লম্বা মানুষটা যদি এখানে আসতো প্রধান অতিথির স্থানে, এক বুড়াও থাকতো না। হে চোখ বড় করে, এটা মানুষ না, এটা পাতালবাসী। কথা কন না কেন? আমার আব্বা 22 বছর বয়সে 19 হাত লম্বা। হ্যাঁ, আমার আব্বা এত সুন্দর, আপনার আব্বা এত সুন্দর চেহারা, কারণ আমার আব্বার কপালে তখন নূরে মুহাম্মাদের ঝলক মারতেছিল। আমার আব্বা কোনো অন্ধকার রাস্তা দিয়ে হাঁটলে ইব্রাহিম আলাইহিস সালামের কোনো বাতি লাগতো না। ইব্রাহিম আলাইহিস সালাম খাবার টেবিলে বসলে যেই প্লেটে জীবনে খাইতেন, ওই প্লেট ভাঙার আগ পর্যন্ত, জমিনে থাকার আগ পর্যন্ত, যদি জমিনে ভাঙ্গা ওই একটা প্লেটের টুকরা জমিনে গায়রা দিত, ওখান থেকে মিসকম্বরে ঘেরান আসতো। এটা আমার আব্বার বরকত না, এটা আমার নবীর বরকত। এটা আমার আব্বা, আপনার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর বরকত বইয়ে নিয়ে আসতেছে। আমার নবীর বরকত, ইব্রাহিম নবীর বরকত। এবার কানবেন, কোন দিক কারগুরাইয়ের না। ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পরে আগুনতে বাইরে। আরে বাবা রে বাবা, মনে হইতেছে আমার আব্বাজানের চেহারার ভিতরে আগের চাইতে আরো 100 গুণ নূর আরো বাইরে গেছে। নমরুদের মাইয়া দেখার সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এখন কোন ইব্রাহিম আলাইহিস সালামের ডিমান্ড বাড়ছে না কমছে? আমার আব্বা, আপনার আব্বা বাইরে যাইতেছে খাজানায় মুর্খ, মিশরের একটা, এই শহরটারে আল্লাহ মারে দেখাই যে 2013 সালে। আলহামদুলিল্লাহ বলেন। এখানে আমার আব্বা জানের কবর। সুবহানাল্লাহ। বাইতে যে দেখতে মন চায় না বাবা? চাইলেও তো এই বয়সে পারবেন না, পারবে আপনার নাতিরা দোয়া করে যেন ওরা যেন দেখতে যাইতে পারে। আল্লাহ আমার আব্বা জানরে যেখানে আগুনে ফেলাইছিল ওই জায়গাটা আল্লাহ আমারে দেখাইছে। আল্লাহ খাজানায় মার্কস জেলার কাছে, এইখানে আমার আব্বা জানের প্রথম শ্বশুর বাড়ি। এই শহরের গভর্নর যিনি ছিলেন, বিশাল বড় ধনী, বিশাল বড় গভর্নর, ওই জায়গার বিচারক। বাচ্চা গোর গোবিন্দ যা ছিল না, ওই রকম গোর গোবিন্দের হে পকেটে রাখতো। তাহলে বুঝলাম সে কত বড় খাজানায় মার্ক। এত বড় বাচ্চা ছিল, আর একখান মাইয়া ছিল, এক পিস, যে হলো আমাদের জাতীয় মা। হ্যাঁ, বাংলাদেশের জাতীয় মাকে ফজিলাতুন নিসা, বাংলাদেশের জাতীয় মা, আমার মা, সারা পৃথিবীর মা, মা সায়রা, মা হাজেরা। কথা বলেন না কেন? আমার মা, আপনার মা, প্রথম মা। আমার আব্বা জানে বউ তো 2টা। চাচা চিন্তা করছে, আর এই ওয়াজ আগে করতেন, 5 বছর আগে করতেন, আমিও 2টা লইতাম আব্বার মতো। আব্বাই যা করছে আমিও এটা করবো।
ভুল হয়ে গেছে, এখন বুড়া বয়সে করে থিয়া যান, আব্বার লগে জান্নাতে যাবেন। এই রিস্ক নিতে যাইেন না, যাও একটু পান টান পাইতেন তার পাবেন না। আল্লাহ বলেন তো আলহামদুলিল্লাহ। জান্নাতে যে করেন কেমন, আল্লাহ কবুল করেন। আমার আব্বা যাইতেছে শহর উপর দিয়ে, কষ্ট হইতেছে চাচা, হঠাৎ করে দেখে বাপ রে বাপ বিয়া হইতেছে, বিয়া ধুমধাম। একজনে জিগায়, ভাই এইবারই তোমরা কই যাও, এই যে স্বর্ণের মালা মুলা গলায় দিয়া, এই আংটি মাংটি লাগাইয়া, কয় বেড়া তোর বাড়ি কই? কয় ভাই আমার বাড়ি সেই মিশরে। তা তুই হ্যাঁ নাইছিস কে? কয় ভাই বিপদে বইরাইছি। তোকে মোল্লা সোল্লার এই খবরের দরকার নাই, এইবারই বিয়া হইতেছে, ব্যবস্থা কত বড় বিল্ডিং, পাহাড় কেটে বেড়া বানাইছে, সামনে স্বর্ণের বিশাল বড় গেট করছে, এই দেশের বাদশার মাইয়ের বিয়ে হইতেছে। বাদশার মাইয়ের বিয়ে হয়? আমি বলছি বাদশার মাইয়ের বিয়ে হইলে এক একজন করে ৬,০০০, তোমরা ৪০ দিন করে কাতার দিছো কোরবানির গরুর মতো। কে আগে ছিল মহিলায় পুরুষে, আগে ছিল পুরুষে মহিলারে চয়েস করবে, আর এমনই একখান মাইয়া হে পুরুষ চয়েস করে। কথা কর না কে? আর মা হাজেরার মাসলা এখন আমাকে দেশে হচ্ছে, মেয়ে স্কুলে পড়ে, মাইয়ার সম্বন্ধ হয়েছে, মেয়ে অটো রিক্সায় উঠে বোরকা পরে পোলার বাড়ি চেক করে আয়, মা হাজেরার সুন্নাত। কথা কর না কেন? হালাকে সুন্নাত কি পোলায় মাইয়ের চয়েস করবো, তাই না? হাজেরার সাথে তুমি লাবনিয়া কইলে, হাজেরা হলো বিশ্ব সুন্দরী। কথা বলেন না কেন? আমার মা আপনার মা বিশ্ব সুন্দরী, ৬১ জন বিশ্ব সুন্দরী আল্লাহ কোরআনে বর্ণনা করছে, তার ভিতরে ৬ নাম্বার হলো আমার মা আপনার মা হাজেরা সায়রা। হ্যাঁ গোর সাথে তুমি লাবণী, অলেখা মলেখা, বিউটি ইউটি মিউটি কিউটি, তোরা বুঝি এটা চয়েস করলি না? না, আমার মার বিয়ে হইব। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাইগনা লুত আছে সাথে, আলহামদুলিল্লাহ বললেন না? ১৩ বছরে বাইগনা লুত বলে, মামা এনে বিয়ে হইতেছে, চলন তো মাইয়ারে মাগনা দেখে যাই। দুবেড়া মাগনা দেখার টাইম নাই, মাগনা দেখার আগে আগে আমার আল্লাহর একটা ডাক দে, আল্লাহ তুমি যদি কও তাহলে যাম। আল্লাহ কে ইব্রাহিম যা, তুই যা। যখন বলছে তুই যা, আল্লাহর খলিল ইব্রাহিম কেবল দাঁড়াইছে, এবার একটা আওয়াজ দিয়ে, যখনই দাঁড়াইছে গো বাবা, ইন দি মিন টাইমে দেখা যায় আল্লাহর খলিল দেখে সব মানুষগুলা ৪০ জন কাতার দিয়া দাঁড়াইছে, ইব্রাহিম খলিল ভাইগনা লুত্রে লইয়া দরজার কাছে দাঁড়াইছে। ও বাজান, যখনই দরজার কাছে দাঁড়াইছে, মা সায়রা দরজার উপর থেকে বান্ধবীরে বলে, বান্ধবীরে রে, যারে আমি স্বপ্নে দেখছি, মনে হয় আজকে এত আনন্দ লাগতেছে, আমার সখা, আমার জান্নাতি মহাপুরুষ বুঝি আজকে আমার দরজা। এ বাজান, আগুনের থেকে বের হয়ে ৪০ দিন পরে বাবা ডিমান্ড বাড়ছে না কমছে? শুধু একটা কথা বলে দিয়া যাই গো বাবা, মা হাজেরা ১ মাস পর্যন্ত ছেলে চয়েস করতেছে, একটাও চয়েস হয় না। আজকে যখন সিঁড়ি দিয়া বেয়ে নিচে নামছে, প্রথম আমার আব্বার কপালের দিকে মা সায়রার নজর পড়ছে। মা সায়রা আমার আব্বার দেখে ডাইনে বামে আর তাকায় নাই বাবা, ডাইরেক্ট আমার আব্বার গলায় মালা দিয়া বলে, হে ইব্রাহিম খলিলই হবে আমার স্বামী। বাসর ঘরে আমার আব্বা জিজ্ঞাসা করে, আমার নাম ইব্রাহিম খলিল, তুমি কেমনে জানতা গো? আর তুমি আমার চয়েস করলা কেমনে গো? আমার মা বাসর ঘরে বলে, আল্লাহর খলিল, আমি আপনার স্বপ্নের ভিতরে রাজকুমার হিসেবে গ্রহণ করছি, আপনার নামটাও আমার স্বপ্নের ভিতরে বলে দিছে, কাউরে বলতে হবে না, আমার মালিকই তো সব বলে দিছে। আমার আব্বার ডিমান্ড বাড়ছে না কমছে? বাজান, যেই পাঞ্জাবিটা পরিয়া ইব্রাহিম খলিল বিয়া করলেন, ওই পাঞ্জাবিটা
বেটা তার ছেলে ইসহাকরে দিয়ে যায়, ইসহাক তার ছেলে ইয়াকুবরে দিয়ে যায়, ইয়াকুব তার ছেলে বাবা ইউসুফরে দিয়ে যায়। ইউসুফের পরে বাবা এই পাঞ্জাবিটা তুরস্কের জাদুঘরে রইয়া যায়। আল্লাহু আকবার বলতে পারেন? বাজান জান্নাতের একটা পাঞ্জাবি দুনিয়ায় আছে, সেটা হলো আমার জাতির পিতা ইব্রাহিমের পাঞ্জাবি। শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আমার আব্বা দুনিয়ায় জান্নাতের পোশাক পরছে, খাইছে, আমার নবী খায় নাই বাবা। আমার নবীরে বহুতবার জান্নাতের খাবার দিছে, বহুতবার জান্নাতের পোশাকের টেন্ডার দিছে, আমার নবী জীবনে খায় নাই আর পরিধান করে নাই উম্মতের লাগিয়া। আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আমার ওই নবীর যদি কেউ গালি দেয় ওরে আস্থা রাখা যাবে না, ওর জায়গায় পুঁতে ফেলাবো, ওরে মেঘনার সরের মধ্যে নিয়ে জায়গায় গুইতা থবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? যুবক আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। আলহামদুলিল্লাহ বলেন। আমি শুধু আপনাদের সামনে একটা কথা বলতে চাই, যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়বো। উঠান হাত, উঠান উঠান উঠান, নামান হাত। আর একটা ওয়াদা আমার সাথে দিব, যতদিন বাঁচবো মা বাবার খেদমত করবো। রাত 9টায় উঠছি, 10:30 বাজে, শুধু আপনাকে দুটা পাও ধরছি। 1.5 ঘন্টা মেহনত করার পিছনে আপনি ভাইবেন না আমি ওয়াজ ছাইরা দিন, ওয়াজ আরো অনেক দেরি। মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন। আপনি ভাবতাছেন একটু হানি ওয়াজ হইছে, 1.5 ঘন্টা পাস হয়ে গেছে, আরো দরকারে আরো 3 ঘন্টা হইব। শর্ত একটা, আপনাকে পাও ধরছি, এই কবরস্থানে হয়তো আপনার চাচা শুয়ে আছে, আপনার মা শুয়ে আছে, বাপ শুয়ে আছে। আমি ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি আমার ভাই। জানি না আপনার আব্বা মা আছে কিনা, আছে? জান্নাত আপনার ঘরে আছে। আমি ইলিয়াস রহমান জিহাদির মাটা চলে গেছে 12 বছর বয়সে। কিয়ামতের মাঠে 3টা আদালত বলবে বাবা। 1 নম্বরে বান্দার হক, 2 নম্বরে আল্লাহর হক, 3 নম্বরে নবীর হক। এই বান্দার হকটা হলো সবচেয়ে সিরিয়াস। আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, ওনার নাম গফফার, গফুর। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়েন নাই, আল্লাহ মাফ করে দিতে পারে। জীবনে একটা রোজাও রাখেন নাই, জুমার দিনও রোজা রাখেন নাই, নামাজ পড়েন নাই, এটা আল্লাহর হক, আল্লাহ মাফ করে দিতে পারে। হজ ফরজ ছিল, আপনি পরে করেন নাই, মাফ করে দিলে দিতে পারে। জীবনে 1 টাকা যাকাত দেন নাই, আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু বাবা বান্দার হক কোনোদিন মাফ করবে না। কারো জায়গা মাইরা, কারো টাকা মাইরা আপনি খাইয়া হাজির সাহেব বয়ে বয়ে রয়েছেন, এ তোর হাজির গুষ্টি কি লাইবে না, তোর হাজির কথা বল না কেন? কারো আমানত মাইরা শীত হয়ে হইয়া রয়েছে কবরে, তোর বাপ নাই বেটা তোরে জান্নাত দেবে। যেই বেটার হক মাইরা খাইছো হে বুঝাইয়া দেওয়ার আগ পর্যন্ত। তুমি একজনের মাইরা পোলা বানে বরক বানে কবরে হইয়া রইলে হেন শীত হইয়া তোমার পোলার ওই হক বুঝাই দিব, এই চিন্তাও করে না শান্তু চাচা। নিজের হক নিজে বুঝাইয়া কবরে ঘুমাইও, নালে কিন্তু বান্দার হক খুব সিরিয়াস। আল্লাহু আকবার বলতে পারলা না? বলছি না জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, আল্লাহ মাফ করে দিবে। 1 ওয়াক্ত পড়েন নাই কিন্তু ঈমান ঠিক ছিল। 1টা টাকা যাকাত দেন নাই, ফিতরা দেন নাই, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। উনার নাম রহমান। কিন্তু উনি যে হকে আব্দি একটা আছে, বান্দার হক, এটা জীবনে মাফ করবে না। বোনের হক, মাইয়ার হক, ভাইয়ের হক, বাইগনার হক, বাইর বেটার হক মাইরা তুমি হাদিস আফসাইদের লাডি হাত দিয়া সুবহানের বাপ কও, বাইরে কবরটি উড়াই দিব বেটা ফেরেশতারা, যা ওই হক বুঝাই দিয়ে আগে। কথা কন না কেন? কষ্ট হইতেছে আমি জানি, ওয়াজ এখন আপনার কপালে পড়তেছে, কারণ আপনার মাইয়ার হক মাইরা পোলা বান্নে বড় লোক বানাই দিয়ে গেছেন। কথা কন না কেন? আর বুড়ায় ফতোয়া দেখি, ফতোয়া বানায় ঘরের ছাদে বইয়া, কাকা মাইয়া বুঝা দিছি না, খরচ হইছে না, ও বাবা
মাইয়ারে বিয়ে দিছো, পোলারে বিয়ে দাও নাই বুড়া? কথা কন না কেন? পোলা মাইয়া বিয়ে দেয়া তোমার ফরজ, যেরকম কামাই করে খাওয়ানো ফরজ, মাইয়া পোলা বিয়ে দেয়া পর্যন্ত তোমার ফরজ। তো মাইয়ারে বিয়ে দিছো 10 লাখ টাকা খরচ করে, ওই মাইয়ারে সম্পদ বুঝাই দিছো না চান্দু চাচা। মাইয়া যা পাবে সরকার এখন বলছে সমান সমান, যদি সমান শরিয়াতে আছে পোলা 2 মাইয়া, জোরে কন জোরে, মাইয়ারে কান্দায় গেলা, পোলাগো বড় লোক বানাই সব লিখকে দিয়ে গেলা, পোলাগো মাইরের ডরে বুড়া বসে কবরে মার কি দিয়ে ফিরাইবা? ওখানে তোমার কেডা আছে? কথা কন না কেন? ঠিক আছে, ঠিক। খবরদার বাবা, বান্দার হক সিরিয়াস, বান্দার হক নষ্ট করবেন না ইনশাল্লাহ। বলেন বলেন তো, মা বাবার হক কোনোদিন নষ্ট করবেন না। লিল্লাহি তাকবীর। না মানে মা বাবার হক কি? এ যুবকের দিক টাকা, বাবা এখন অসুস্থ হয়ে গেছে, বাপের ইনকাম নাই, বাপের নামে তুই 1 লাখ টাকাই মাদ্রাসায় দিবি। এই মসজিদে তোর বাবার নামে বাপরে বড় করার লাগে তুই 50,000 টাকা দিবি। আমি আল্লাহর কসম করে বলছি, তোর বাপরে তুই বড় করলি না, তুই বড় একটা জান্নাত পাইলি। কথা কর না কেন? এই যে যখন মসজিদের হুজুররা অথবা ওয়াজের মাঠে দান কালেকশন করে, বাপ তো আগের তে দান করার অভ্যাস আছে, এখন তো বুড়ার ইনকাম নাই, দাঁড়াইতে পারে না, খালি তাই দেখি আমার বড় পোলাটা কিছু কয় কিনা। যখন বড় পোলায় কয় ঠিক আছে আমার আব্বার নামে 1 লাখ লেখেন, আমি কসম করে বলে গেলাম ওই 1 লাখ আব্বার নামে লেখোস নাই, মৌলার নামে লিখকে দিয়ে বাপের নামে জান্নাতটা কিনে দিছস। আর বাপের নামে জান্নাত কিনে দেওয়ার কারণে জান্নাত তোর জন্য হয়ে গেছে। তাহলে বাবা মার জন্য করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই?